ওয়েলকাম টু ইংলিশ টু বেঙ্গলি অডিও বুকস। আজকে আমরা শুনে নেব ও হেনরির একটা বিখ্যাত ছোট গল্প আফটার 20 ইয়ার্স। তাহলে চলো আর দেরি না করে এই গল্পটা আমরা শুনে নিই। 20 বছর পরে টহল পুলিশটি রাস্তা দিয়ে এমনভাবে হেঁটে যাচ্ছিল, দেখে মনে হচ্ছিল সে যেন কোনো খুব গুরুত্বপূর্ণ পুলিশ অফিসার। সবসময় এভাবেই সে হেঁটে চলে। তাকে কেমন দেখাচ্ছে এই ব্যাপারে সে মোটেও ভাবছিল না। তার দিকে নজর দেওয়ার মতো খুব কম মানুষই ছিল সে সময় রাস্তায়। তখন হয়তো রাত 10টার মতো বাজে, আর খুব ঠান্ডা পড়েছিল বাইরে। হালকা গুড়ি গুড়ি বৃষ্টির সাথে বাতাস বইছিল। যে রাস্তা ধরে সে চলছিল তার প্রতিটি দরজায় সে পরীক্ষা করে দেখছিল ভালোভাবে বন্ধ করা হয়েছে কিনা। আবার মাঝে মাঝে রাস্তায় ডানে বামে ফিরে দেখছিল সবকিছু ঠিকঠাক আছে কিনা। তাকে একেবারে একজন আদর্শ ও সুদর্শন পুলিশের মতোই লাগছিল। এলাকাটা নিঝুম হয়ে যায় অল্প রাতেই। এখানে সেখানে সিগারের দোকান বা সারারাত খোলা খাবারের দোকানের আলো চোখে পড়লেও অন্য দোকানপাট সবই বন্ধ। বিশেষ এক জায়গায় এসে পায়ের গতি কমিয়ে দিল পুলিশটি। একটা লোহা লক্করের দোকানের আধার দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে একটা লোক। ঠোঁটের ফাঁকের সিগারেটটায় এখনো আগুন ধরানো হয়নি। পুলিশটা কাছে আসতেই ওকে আশ্বাস দিয়ে তাড়াতাড়ি বলল সে, সব কিছু ঠিক আছে অফিসার, আমি শুধু এক বন্ধুর জন্য অপেক্ষা করছি। আজকে এখানে দেখা করার কথা হয়েছিল 20 বছর আগে। হাস্যকর মনে হচ্ছে তোমার, তাই না? তোমার সন্দেহ দূর করার জন্য বুঝিয়ে বলছি ব্যাপারটা। অনেক কাল আগে ঠিক এখানটায় একটা রেস্তোরাঁ ছিল, বুড়ো জো ব্র্যাডির রেস্তোরাঁ। 5 বছর আগেও ছিল, তারপর উঠে যায়। বলল পুলিশটি। দরজায় দাঁড়ানো লোকটা দেশলাই ঠুকে সিগারেট ধরালো। তারই আলোয় দেখা গেল বিবর্ণ মুখ, চওড়া চিবুক, উজ্জ্বল চোখ, আর ডান চোখের ভুরুর কাছাকাছি একটা কাটা দাগ। ওর স্কার্ফে লাগানো পিনে বড় সড়ো হিরে একটা খাপছাড়া ভাবে বসানো আছে। লোকটা আবারও বলল, 20 বছর আগে এই রাতে আমি আর আমার সবচাইতে অন্তরঙ্গ বন্ধু জিমি ওয়েলস বুড়ো জো ব্র্যাডির দোকানে খেয়েছিলাম। ওর মতো ভালো লোক হয় না। ও আর আমি জন্মেছি নিউ ইয়র্কে, বড় হয়েছি একসাথে ভাইয়ের মতো। আমার বয়স তখন 18 আর জিমির 20। পরের দিন সকালবেলা সৌভাগ্যের সন্ধানে আমার পশ্চিমে যাওয়ার কথা। জিমিকে কিছুতেই নিউ ইয়র্কের বাইরে নেওয়া গেল না। তার মতে দুনিয়াতে এই একমাত্র জায়গা। হ্যাঁ, আমরা ঠিক করলাম সেই তারিখ ও সময় থেকে ঠিক 20 বছর পরে জো ব্র্যাডির দোকানে দেখা করব আমরা। তা আমাদের অবস্থা যাই থাক, আর যত দূর থেকেই আসতে হোক না কেন, আন্দাজ করেছিলাম যেভাবেই হোক এই 20 বছরে আমাদের ভাগ্য নির্ধারিত হয়ে যাবে, আর সুদিনের মুখও দেখব আমরা। খুব মজার ব্যাপার মনে হচ্ছে। পুলিশটি মন্তব্য করল। দুবারের দেখা হওয়ার ভেতর সময়টা খুব লম্বা বলে মনে হচ্ছে, তাই না? চলে যাবার পর বন্ধুর খোঁজ খবর পাননি আর? তা কিছুদিন চিঠিপত্র লেখালেখি ছিল বটে, কিন্তু বছরখানেক পর যোগাযোগ হারিয়ে ফেললাম। বুঝলেন কি না, পশ্চিম অঞ্চলটা খুব বিরাট জায়গা, আর আমিও খুব ছুটোছুটি করে বেড়াচ্ছিলাম। কিন্তু আমি জানি বেঁচে থাকলে জিমি আসবেই। অমন সত্যবাদী আর অটল লোক আর হয় না। ও ভুলবে না কখনো। আজ রাতে ওর সাথে দেখা করব বলে 1000 মাইল দূর থেকে এসেছি। বন্ধুর দেখা পেলেই সেটা সার্থক হবে। ছোট ছোট মণিমুক্তা বসানো সুন্দর একটা ঘড়ি পকেট থেকে বের করলো লোকটা। 10টা বাজতে 3 মিনিট, ঠিক কাঁটায় কাঁটায় 10টার সময় রেস্তোরাঁর দরজা থেকে বিদায় নিয়েছিলাম আমরা।
পশ্চিমে গিয়ে বরাতটা খুলে গেছে, তাই না? পুলিশটা জিজ্ঞেস করলো। জিমির ভাগ্যে তার অর্ধেক জুটে থাকলেও খুশি হব আমি। এত ভালো ছেলে, অথচ খুব দুরবস্থায় দিন কাটছিল ওর। পশ্চিমে গেলে তুমি শিখতে পারবে কিভাবে খারাপ লোকদের সাথে পাল্লা দিয়ে টাকা বানাতে হয়। হাতের লাঠিটা নাচাতে নাচাতে 2 পা এগোলো পুলিশটা। যেতে হচ্ছে আমাকে। আশা করছি আসবেই আপনার বন্ধু। ঠিক 10টা বাজলেই চলে যাচ্ছেন নাকি? তা কেন? অন্তত আধ ঘন্টা সময় দেব ওকে। বেঁচে থাকলে নিশ্চয়ই এই সময়ের মাঝেই হাজির হবে জিমি। বিদায় অফিসার। শুভরাত্রি স্যার। দরজা পরক করতে করতে দূরে এগিয়ে যায় পুলিশটা। ততক্ষণে কুড়ি কুড়ি বৃষ্টি শুরু হয়েছে, বাতাসও বইতে শুরু করেছে সজোরে। তখনও যে 2-4 জন পথচারী বাইরে ছিল, তারা কোটের কলার কান অবধি টেনে পকেটে হাত ঢুকিয়ে তাড়াতাড়ি চলে গেল। লোহা লক্করের দোকানের দরজায় হেলান দেয়া যে লোকটা 1000 মাইল দূর থেকে এসেছে ফেলে আসা দিনের বন্ধুর সাথে দেখা করতে, সিগারেট ধরিয়ে অপেক্ষা করতে চলল সে। প্রায় 20 মিনিট অপেক্ষা করেছে সে। এমন সময় কান অব্দি ওভারকোটের কলারে ঢাকা লম্বা মতো একটা লোক রাস্তা পেরিয়ে এলো। সরাসরি লোকটার কাছে এগিয়ে এসে বলল, তুমি নাকি বব? সন্দেহের দোলা তার কণ্ঠস্বরে। আর তুমি কি জিমি ওয়েলস? প্রায় চিৎকার করে উঠে দরজায় দাঁড়ালো লোকটা। হাই আল্লাহ! প্রায় চেঁচিয়ে উঠল নবাগত। ততক্ষণে পরস্পরের হাত আঁকড়ে ধরেছে তারা। আমার বিশ্বাস ছিল বেঁচে থাকো তো নিশ্চয়ই তোমার নাগাল পাবো এখানে। তা বেশ 20 বছর, খুব লম্বা সময়। পুরনো রেস্তোরাঁটা উঠে গেছে। বব থাকলে ভালো হতো, আবারও একসাথে খাওয়া যেত। পশ্চিমে গিয়ে কপালটা খুলেছে তো ভালো। যা কিছু চেয়েছিলাম সবই পেয়েছি। তুমি কিন্তু অনেক বদলেছো জিমি। আমি ভাবিনি যে আরও 2-3 ইঞ্চি লম্বা হবে তুমি। তা 20-র পর কিছুটা বেড়েছি আর কি। নিউ ইয়র্কে নিশ্চয়ই ভালো চলছে জিমি। কোনো রকম একটা সরকারি অফিসে কাজ করি। চলো, আমার জানা একটা জায়গায় বসে পুরনো শব্দের নিয়ে গল্প করা যাবে। হাত ধরাধরি করে এগিয়ে চলল ওরা। সাফল্য পশ্চিম থেকে আসা লোকটার মধ্যে কিছুটা কেউকেটা ভাব এনে দিয়েছে। তাই নিজের কথাই বলে যাচ্ছিল সে। ওভারকোটে কান পর্যন্ত মোড়া লোকটা শুনে যাচ্ছিল নীরবে। মোড়ের মাথার ড্রাগ স্টোরটার সামনে উজ্জ্বল বিদ্যুতের আলো। একসাথে ঘুরে দাঁড়িয়ে পরস্পরের মুখের দিকে চাইল ওরা। পশ্চিম থেকে আসা লোকটার হাত নেমে এলো হঠাৎ করে। তুমি জিমি ওয়েলস নও? 20 বছর দীর্ঘ সময়, কিন্তু তাতে মানুষের নাক বদলে যায় না। ভালো লোক মাঝে মাঝে খারাপ হয়ে যায়। বলল লম্বা লোকটা। গত 10 মিনিট ধরে তুমি গ্রেপ্তার হয়ে আছো, বব। শিকাগো পুলিশ আন্দাজ করেছিল যে তুমি এদিকটাই আসবেই, তাই আমাদের জানিয়েছে যে তোমার সাথে গল্প করতে চায় তারা। ঝামেলা না করেই যাবে কি বলো? সেটাই বুদ্ধিমানের কাজ হবে। থানায় যাবার আগেই এই চিঠিটা পড়ে দেখো। এই আলোতেই পড়তে পারবে তোমার বন্ধু জিমি ওয়েলস এটা পাঠিয়েছে। চিরকুটটার ভাঁজ খুলল পশ্চিম থেকে আসা লোকটা। পড়া শুরু করতেই তার হাত আস্তে আস্তে কাঁপতে থাকলো। কয়েকটা কথাই লেখা ছিল সেখানে। বন্ধু বব, সঠিক সময়ের ভেতরে যথাস্থানে হাজির হয়েছিলাম। তোমাকে দেখেই চিনতে পারলাম। এই চেহারার মানুষটিকেই শিকাগো পুলিশ খুঁজছে। নিজের হাতে কাজটা করতে চাচ্ছিলাম না, তাই কাজটি করার জন্যে অন্য একজন পুলিশকে পাঠালাম, তোমার বন্ধু জিমি। তো গল্পটা এখানেই শেষ হলো। তোমাদের এই ছোট গল্পটা ঠিক কেমন লাগলো তা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আজ তবে এই পর্যন্তই। আবার পরের ভিডিওতে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো।